হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 5.1-এর সরল অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এর আগে আমরা পার্ট 8 করিয়েছিলাম, আজ আমরা পার্ট 9 করাবো। পার্ট 9এও আমরা দুটি অঙ্ক সাজিয়েছি তোমাদের অনুশীলনের সুবিধার্থে, দুটি করে রেখেছি। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। দেখো, এখানে আমি 21 নম্বর অঙ্কটা সাজিয়েছি, এখানে 22 নম্বর অঙ্কটা সাজিয়েছি। 21 নম্বর অঙ্ক এখানে লিখে দেওয়া আগে প্রথমে সমাধান সমাধান লিখে অঙ্কটা উঠিয়ে নাও। 5x - 2 হোল স্কোয়ার প্লাস 5x প্লাস 7 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x - 2 ইন্টু 5x প্লাস 7। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের অঙ্কটা। দেখো, আমরা যখন সূত্র শিখেছি, দুইটা সূত্র শিখেছি, a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার শিখেছি কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার কি শিখেছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের হিসাব অনুযায়ী, আমাদের সূত্র যে এখানে একটা স্কোয়ার আছে, আবার এখানেও একটা স্কোয়ার আছে, স্কোয়ার দুইটা আমরা পেয়ে গেছি। আর দেখো, এই যে -2ab এটা কিন্তু ওই পাশে আছে, এক পাশে আছে। তাহলে এখন আমাদের কাজ হবে, এটাকে প্রথমে রেখে এটাকে মাঝখানে রাখবো, আবার এই দ্বিতীয় পদটাকে পেছনে নিয়ে যাবো। তাহলে আমরা একটু সাজিয়ে নিই, এটাকে আমাদেরকে সাজাতে হবে। এটা যা আছে তাই লিখে নাও। 5x - 2 হোল স্কোয়ার। এবার এটাকে নিয়ে আসো, বা তুমি ইচ্ছা করলে এটাকে আগে আনো। 5x প্লাস 7 হোল স্কোয়ার। দেখো, আমাদের দুই পাশে দুইটা কি থাকবে, স্কোয়ার থাকবে। দুই পাশে দুইটা স্কোয়ার থাকবে, এই যে আমরা দিয়েছি, দুই পাশে দুইটা স্কোয়ার দিয়েছি। তাহলে থেকে গেল কি সূত্রের 2 এবং ab। তাহলে এখন হচ্ছে মাইনাস, সূত্রের হচ্ছে 2, এটা হচ্ছে a, আর এটা হচ্ছে b। তাহলে এখন দেখো, আমরা এটাকে যদি মনে মনে a ধরি, তাহলে এর উপরে স্কোয়ার। এটাকে যদি আমরা মনে মনে b ধরে নিই, তাহলে বির উপরে স্কোয়ার। দুইটা স্কোয়ার হয়ে গেল। এখন দেখো এর সাথে এর মিল আছে কিনা, এটার সাথে এই পদটা সাদৃশ, আবার এইটার সাথে এই পদটা সাদৃশ। তাহলে আমাদের হয়ে গেছে। তাহলে আমরা যখন এটাকে a ধরেছিলাম, a স্কোয়ার -2 ইন্টু a, এটাকে b ধরেছিলাম b স্কোয়ার ইন্টু b। তাহলে এ হচ্ছে আমাদের সূত্রটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। কিন্তু এত বড় অঙ্কটাকে তো আমরা করা ঠিক হচ্ছে না, এই জন্য আমরা অঙ্কটাকে একটু ছোট করে নেব। কীভাবে ছোট করব? যেমন a b c d e f পর্যায়ক্রমে আছে, ঠিক তেমনি আমরা যখন এগুলিতে x y থাকবে, আমরা a b ধরবো, a b থাকলে x y ধরবো, এইভাবে ধরে নিতে হবে। তা আমরা ধরে নিলাম, ধরি এটা হচ্ছে a, এটা হচ্ছে b। 5x - 2 = a, এবং 5x প্লাস 7 = b। এই আমরা ধরে নিচ্ছি, অর্থাৎ এটাই থাকবে, এটার মান হবে a, এটার মান হবে b, আবার এর মান এটা, b এর মান এটা। তাহলে এখন আমরা প্রদত্ত রাশিটা লিখে নেব। প্রদত্ত রাশি কোনটা? এটা। প্রদত্ত রাশিটা আমরা লিখে নিই। প্রদত্ত রাশি লিখে নাও। প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে? এই যে এটা, প্রদত্ত রাশিটা আছে কি
5x minus 2 হোল স্কয়ার, তারপর কি আছে minus 2 into 5x minus 2 into 5x plus 7 plus 5x plus 7 হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশিটা, অর্থাৎ দেওয়া আছে যে রাশিটা, এই রাশিটা আমরা লিখেছি। এখন আমাদের কাজ কি, ওই যে আমরা এ আর বি ধরেছি, যে জায়গায় এর দরকার সেখানে এ বসাবো, যেখানে বি দরকার সেখানে বসাবো। যদি আমরা বসাই, এটাকে আমরা এ ধরেছি এ স্কয়ার মাইনাস সূত্রের 2, এটাকে কি ধরেছি এ, লিখে দেই এ, এটাকে কি ধরেছি বি, লিখে দিলাম বি, এটাকে কি ধরেছিলাম বি, এর উপরে স্কয়ার আছে বি স্কয়ার। এখন যদি এটাকে সুন্দরভাবে একটু সাজিয়ে নিই, তাহলে দাঁড়ালো কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে দেখো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা কোন সূত্রে গেল, এটা গেল a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। আমরা লিখে দিই a মাইনাস বি হোল স্কয়ার। সেক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে যে সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্রটা এখানে এই পাশে দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেবো। এখানে সূত্র ব্যবহার করেছি কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান সমান কি a মাইনাস বি হোল স্কয়ার। সূত্রটা আমরা থার্ড ব্র্যাকেটে ইন্ডিকেশন করে দেব, অর্থাৎ আমরা এই সূত্র ব্যবহার করে এটা করেছি। তাহলে এখন যদি আমরা দেখো a মাইনাস বি পেয়েছে, এখন এর মান কি আছে, এটা বির মান আছে, এটা আমরা এই মানটা বসাবো। আচ্ছা, আমরা যদি মানটা বসাই, তাহলে দেখো এর মান আছে কত 5x minus 2, এটাকে আমরা ব্র্যাকেটে রাখবো। তারপর আমরা কি করব, তারপর কার মান আছে মাইনাস বি, মাইনাস আছে কি বি, বি আছে কে 5x প্লাস 7, এটাও আমরা ব্র্যাকেটে রাখবো। তাহলে এর মান বসালাম আমরা 5x minus 2 মাইনাস, এই যে মাইনাসের মাইনাস, এবং বি এর মান বসালাম এটা। এখানটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এই স্কয়ারটা বসিয়ে দাও, এই 5 দিয়ে লিখে দাও। আমরা যে মান বসাইছি এই জন্য এই কথাটা লিখে দাও, মান বসাইয়া। এখন আমরা কি করব, দেখো এই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা উঠিয়ে ফেলবো, একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো। আমরা যদি একটা ব্র্যাকেটে নিয়ে আসি 5x minus 2, এই মাইনাস ঠিক থাকবে 5x মাইনাসে প্লাসে মাইনাস। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে এটা আছে মাইনাস 5x আর এটা আছে কি প্লাস 5x। আমরা জানি তোমার কাছে 5 টাকা আছে, 5 টাকা যদি তুমি কাউকে দিয়ে দাও তোমার কাছে কিছু থাকবে, 0 টাকা থাকবে। ঠিক তেমনি এখানে আছে প্লাস 5x, এখানে আছে মাইনাস 5x, প্লাসে মাইনাসে কেটে গেল, ফলে কি হলো 0। এরপর আমরা যাই, এখানে দেখো এখানে আছে মাইনাস 2 আর এখানে আছে মাইনাস 7, দুটোটা একই ধরনের। আমরা জানি একাধিক সংখ্যার মধ্যে যদি একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে সেই সংখ্যাগুলিকে কি করতে হয়, যোগ করতে হয়। তা আমরা চলো সেটা যোগ করে দিই। তাহলে এটা হচ্ছে মাইনাস 2 আর এটা হচ্ছে মাইনাস 7, দুইটা একত্র করলে কি হয় মাইনাস 9 হোল স্কয়ার। মাইনাস 9 হোল স্কয়ার কথাটার অর্থ হচ্ছে কি মাইনাস 9 গুণ মাইনাস 9। তাহলে কি দাঁড়ালো, মাইনাসে মাইনাসে প্লাস, 9 9 গুণ করলে 9 9 81 অর্থাৎ 81। তাহলে আমাদের সরল মান বেরোলো কত, সুতরাং সরলী মান 81, এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা,
আমরা এবার 22 নম্বর অঙ্কটাতে চলে যাব। দেখো 22 নম্বর অঙ্কটা, এখানে আমরা একটু সমাধান কথাটা লিখে নিই। সমাধান, এই অঙ্কটাকে আবার আমরা একটু উঠিয়ে নিই। 3ab minus cd whole square plus 9 into cd minus ab square plus 6 into 3ab minus cd whole into cd minus ab। আমরা অঙ্কটা উঠিয়ে নিয়েছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখেছিলাম যে আমাদের দুই পাশে দুইটা স্কোয়ার থাকবে, কিন্তু এখানে আমাদের দুই পাশে দুইটা কোনো স্কোয়ার নেই। এই দুইটা স্কোয়ারকে আমাদের সাজাতে হবে। আমরা যদি সাজাই তাহলে এটা যা আছে যেমনি আছে তেমনি থাকবে। 3ab minus cd হোল স্কোয়ার। আচ্ছা, এখন যদি আমরা এটাকে যদি এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলে বি কে আমরা একটু সাজিয়ে নিই। দেখো কিভাবে সাজাচ্ছি। এখানে একটা কি দিবে, এখানে একটা প্লাস চিহ্ন দিবে। প্লাস চিহ্ন দিয়ে কি করবে, দেখো আমরা কিন্তু এটাকে সাজাচ্ছি, এটা না। এটাকে যদি আমরা সাজাই তাহলে আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট 3 লিখো। 3 লিখে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সিডি মাইনাস এবি, ফার্স্ট ব্র্যাকেট শেষ করো, সেকেন্ড ব্র্যাকেট শেষ করে বাইরে একটা স্কোয়ার দিয়ে দাও। এখন দেখো 3 স্কোয়ার কথার অর্থ হচ্ছে কি, 3 3 9। এখানে আছে সিডি সিডি, এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, এখানে আছে এবি এবি, আর বাইরে আছে স্কোয়ার। তাহলে আমরা এই কি করলাম, বি স্কোয়ারটাকে আমরা ভাঙিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমরা চলো, আমরা এ স্কোয়ার পেয়ে গেছি, বি স্কোয়ার পেয়ে গেছি, আর রয়ে গেল কি সূত্রের 2 এবি। এ হচ্ছে কে, এটা 3ab মাইনাস সিডি, সূত্রের 2ab লিখলাম আর এ লিখলাম, সূত্রের 2 এবং এ লিখলাম। এখন আমরা লিখবো কি বি। বি আছে কে 3 ইন্টু সিডি মাইনাস এবি, এ হচ্ছে আমাদের বি। তাহলে দেখো এখন আমরা যদি দেখি, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, অর্থাৎ এই 6টাকে আমরা ভাঙিয়ে কি করেছি, 9 সিডি মাইনাস এবি স্কোয়ারকে আমরা বি বানিয়েছি। এটাকে যদি আমরা এ ধরি তাহলে এই হচ্ছে এ, এটাকে যদি আমরা বি ধরি তাহলে এই হচ্ছে আমাদের বি। তাহলে আমাদের সহবর্তী সূত্র দাঁড়িয়ে গেল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এবার আমরা অন্য অঙ্কগুলির মতো ধরে নেব, এখানে এখানে এবিসিডি দেওয়া আছে, কাজে এখানে এবিসিডি ধরা যাবে না, এখানে ধরতে হবে কি এক্স এবং ওয়াই। ধরি 3ab মাইনাস সিডি সমান সমান এক্স এবং 3 ইন্টু সিডি মাইনাস এবি সমান সমান ওয়াই। এবার আমরা প্রদত্ত রাশিটা লিখে ফেলি। প্রদত্ত রাশি কোনটা, যেটা আমরা লিখেছি বা করেছি, এটা প্রদত্ত রাশিটা আমরা লিখে দিই। প্রদত্ত রাশিটা কি দাঁড়ালো, লেখো 3ab মাইনাস সিডি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3ab মাইনাস সিডি ইন্টু 3 ইন্টু
সিডি মাইনাস এবি প্লাস সি ইন্টু সিডি মাইনাস এবি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বাইরে হবে স্কোয়ার, এখানে একটা স্কোয়ার। তাহলে আমরা এই প্রদত্ত রাশিটা উঠে নিয়েছি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে বন্ধুরা এখানে একটু স্কোয়ারটা দেখা যাচ্ছে না, আমরা এটাকে একটু ঠিক করে দিই। ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বাইরে হচ্ছে স্কোয়ার, জায়গার সমস্যা এই জন্য সেকেন্ড ব্র্যাকেটটা হইল না, তারপরে একটু ঠিক করে দিই। এখন আমরা এই সূত্রটা লিখলাম। তো যেহেতু আমরা 3ab মাইনাস সিডি সমান x ধরেছি আর 3 হোল ইন্টু সিডি মাইনাস এবি সমান y ধরেছি, তাহলে এবার আমরা অঙ্কটা করি। তাহলে এটাকে কি ধরেছি x, লিখে দেব x স্কয়ার প্লাস সূত্র একটু এটাকে ধরেছি কি x, এটাকে ধরেছি কি y, এটাকে ধরেছি কি y স্কয়ার। এখন আমরা কি করব, দেখো এটাকে যদি আমরা a মনে করি আর এটাকে যদি b মনে করি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কোন সূত্রে গেল a প্লাস b হোল স্কয়ার সূত্র। a প্লাস b এখন x হচ্ছে a, y হচ্ছে b হোল স্কয়ার। এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্রটা আমরা লিখে দিই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান কি a প্লাস b হোল স্কয়ার। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করেছি। তাহলে এখন আমরা কি করব, মান বসাবো। কার মান? x এবং y। x এর মান কত আছে 3ab মাইনাস cd, এটা হচ্ছে x এর মান। তারপর দেখো প্লাস, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দিলাম প্লাস, তারপরে y এর মান কত আছে, y এর মান আছে 3 ইন্টু সিডি মাইনাস এবি। এখন আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে একটা স্কয়ার দিয়ে দেব, তাইলে আমাদের অঙ্কটা হয়ে গেল। এখন দেখো আমরা যদি অঙ্কটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি তাহলে কি দাঁড়ালো 3ab মাইনাস সিডি প্লাস এই 3 দিয়ে ভিতরেরটাকে গুণ করতে হবে। যদি আমরা গুণ করি তাহলে দাঁড়ালো 3cd প্লাসে মাইনাসে মাইনাস 3 দিয়ে ab কে গুণ করলে 3ab, অর্থাৎ প্রথমে এটা যা আছে তাই নেমে যাবে, পরে প্লাস 3 এই 3 দিয়ে ভিতরের দুইটাকে গুণ করতে হবে। 3 দিয়ে cd কে গুণ করলে 3cd প্লাসে মাইনাসে মাইনাস 3 দিয়ে ab কে গুণ করলে 3ab, বাইরে চলে যাবে স্কয়ার। এখন দেখো এখানে আছে 3ab টা প্লাস আকারে, এখানে 3ab টা আছে মাইনাস আকারে, অর্থাৎ তোমার কাছে তিনটা 3ab আছে, তুমি তিনটা 3ab কাউকে দিয়ে দিলে তাহলে তোমার থাকে 0, তাহলে এইটাও তাই 3ab এটা আছে প্লাস এটা আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে 0। এখন দেখো এখানে আছে প্লাস 3cd, অর্থাৎ তিনটা সিডি তোমার কাছে আছে, আর মাইনাস আছে শুধু সিডি একটা সিডি, অর্থাৎ তিনটা সিডি ছিল, তুমি তোমার বন্ধুকে একটা সিডি দিয়ে দিয়েছো, তাহলে থাকে কি দুইটা সিডি। তা আমরা লিখে দেই 2cd, বাইরে হবে কি স্কয়ার। এই কথাটার অর্থ হচ্ছে 2cd স্কয়ার, কথাটার অর্থ হচ্ছে 2cd ইন্টু 2cd,
তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 2 দুগুণে 4 অর্থাৎ 4, সি সি গুণ করলে সি স্কয়ার, ডি ডি গুণ করলে ডি স্কয়ার। এটি হচ্ছে আমাদের ফলাফল। তো লিখে দাও, সুতরাং নির্ণেয় সরল মান 4 সি স্কয়ার ডি স্কয়ার, এটি আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যন্ত 6টি সরল করেছি। আমি প্রতিটি সরল তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। তোমরা ভালো করে ভিডিওটি দেখে বুঝে নিও। তোমরা দেখবে, তোমরা যদি একটু অনুশীলন করো তাইলেই তোমরা পারবে। এই জন্য আমি প্রতিটি পার্টে কি করেছি, শুধুমাত্র দুইটি করে অঙ্ক রেখেছি তোমাদের অনুশীলনের সুবিধার্থে। এই হচ্ছে আমাদের 21 নম্বর, যার সরলের মান হচ্ছে 81। আর এই হচ্ছে আমাদের 22 নম্বর, যার সরলের মান হচ্ছে 4 সি স্কয়ার ডি স্কয়ার। অর্থাৎ একটু পেঁচানো টেঁচানো থাকে সরলগুলো, সেগুলিকে একটু সাজিয়ে দিতে হবে। দেখো এখানে কিন্তু স্কয়ার বি স্কয়ারটা অন্যভাবে দেওয়া আছে, তা আমরা এই জন্য স্কয়ারকে আগে তৈরি করেছি, বি স্কয়ারকে আগে তৈরি করেছি, করে তারপর আমরা এটাকে 2ab কে বসিয়েছি। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দেবে। আগামীতে আমরা নতুন পার্ট 10 নিয়ে হাজির হব। ধন্যবাদ।